আজকে আমরা দেখবো স্যার জে থমসনের যে ইলেকট্রন ডিসকভারির পিছনে যে এক্সপেরিমেন্ট ছিল, যেটাকে আমরা ক্যাথোড রে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট বলে জানি। তো প্রথমে আমরা সেটআপটা দেখবো, পরে এক্সপ্লেনেশনটা করবো যে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম। তো ফার্স্ট যেটা তিনি করলেন, যে দেখো এখানে একটা গ্লাস টিউব নিয়েছেন, ব্লু কালারের দেখতে পাচ্ছ, এবং এখানে দুটো মেটালের ইলেকট্রোড রয়েছে, একটা পজিটিভ টার্মিনালের সঙ্গে জোড়া আছে আর একটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে জোড়া আছে। তাহলে পজিটিভ টার্মিনালের সঙ্গে যেটা জুড়েছে সেটাকে আমরা বলি অ্যানোড, আর নেগেটিভ টার্মিনালের সঙ্গে যেটা আমরা জুড়েছি সেটাকে আমরা বলি ক্যাথোড। এবং এখানে একটা হাই ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে, এই ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু যথেষ্ট হাই। এরপরে কি করা হলো, এর ভিতরে যে এয়ার ছিল সেখানে এখানে একটা দেখো ভ্যাকুয়াম পাম্প লাগানো আছে, তার মাধ্যমে কি হলো, ভিতরে যে এয়ারটা ছিল মোটামুটি সব বের করে দেওয়া হলো, খুব সামান্য পরিমাণে এয়ার হচ্ছে রয়ে গেল। তার ফলে কি হবে, এর ভিতরে খুব লো প্রেসার হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এরপর তিনি যেভাবে এক্সপেরিমেন্টটা করেছিলেন, যে এই যে ওয়াল আছে এই দিকের ওয়ালে তিনি জিঙ্ক সালফাইডের হচ্ছে কোটিং দিলেন, এবং এই যে মেটালটা রয়েছে এই মেটালটার মাঝে একটা তিনি স্মল হোল বা ছিদ্র করে দিলেন। এবার এই যে জিঙ্ক সালফাইড আছে এর হচ্ছে ফ্লুরোসেন্স এফেক্ট বলে একটা এফেক্ট রয়েছে, যে এফেক্টটা কি না, বাইরে থেকে কোনো এনার্জি যদি এর উপরে এসে পড়ে বা পার্টিকেল যদি কাইনেটিক এনার্জি নিয়ে স্ট্রাইক করে, তাহলে সেক্ষেত্রে জিঙ্ক সালফাইড হচ্ছে একটা লাইট হচ্ছে এমিট করবে, ঠিক আছে, মানে গ্লো করবে জগতে। তো এক্ষেত্রে তিনি রেজাল্ট যেটা পেলেন সেটা দেখলেন যে কোনো রকম লাইট কিছুগুলো পাওয়া গেল না। তারপরে তিনি একই জিনিস এইদিকে করলেন, ঠিক আছে, তো এইদিকে জিঙ্ক সালফাইডে কোটিং দিলেন এবং এখানে একটা স্মল হোল তিনি করে দিলেন। কিন্তু এক্ষেত্রে তিনি রেজাল্টে কি পেলেন না, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার মধ্যে তিনি লাইট দেখতে পেলেন, ঠিক আছে, গ্লো করছে, কি গ্লো করছে না, গ্রিন কালারের এটা গ্লো করছে, গ্রিন কালারের গ্লো করছে। তাহলে এখানে কিন্তু এর ভেতরে কিন্তু কোনো রে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এর থেকে তিনি একটা কনক্লুশনে এলেন যে এখান থেকে একটা নিশ্চয় কোনো একটা পার্টিকেল বেরোচ্ছে বা রে বেরোচ্ছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, ইনভিজিবল, অদৃশ্য, ঠিক আছে, কিন্তু এখানে তার এফেক্টটা বুঝতে পারছি। তো পরবর্তীকালে এই জিনিসটাকে প্রথমে তিনি এই জিনিসটার নাম দিয়েছিলেন ক্যাথোড রে, ঠিক আছে। তো ক্যাথোড রে একটা স্পেশাল টাইপের রে বলে মনে করা হতো, কিন্তু পরবর্তীকালে এই রেটাকে নিয়ে আরো বেশি স্টাডি করা হলো, এবং সেখানে দেখা গেল এইদিকে একটা যদি আমরা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে দিই, এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এই যে লাইটটা এই যে ইনভিজিবল যে রেটা ছিল সেই রেটা হচ্ছে যে পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে পজিটিভের দিকে যদি বেঁকে যায় তাহলে অবশ্যই এটা হচ্ছে যে নেগেটিভ নেচার হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে যে ইনভিজিবল রেটা ছিল তার নেচারটা হচ্ছে নেগেটিভ। এছাড়াও ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাঠিয়ে দেখা হলো যে ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোলের দিকে হচ্ছে এই যে রেটা রয়েছে এটা ডিফ্লেক্ট করে যাচ্ছে। তো এইগুলো পরবর্তীকালে একে একে স্টাডি করে দেখা গেল যে এই রেটা আসলে কিছুই নয়, ক্যাথোড রেটা হচ্ছে ইলেকট্রনেরই হচ্ছে যে একটা বিম, ঠিক আছে। তো এখানে দেখো এবার একটা জিনিস দেখবো আমরা, যে এখানে আমরা লো প্রেসার কেন ক্রিয়েট করেছিলাম। লো প্রেসার ক্রিয়েট করার ফলে এখানে সমস্ত যে গ্যাস পার্টিকেলস বা এয়ার পার্টিকেলস গুলো রয়েছে সেগুলো সব বেরিয়ে যায়, খুব অল্প সংখ্যক থেকে যায়। এর ফলে এখান থেকে যখন ইলেকট্রন গুলো বেরোচ্ছে তখন এইখানে তো গ্যাসের মলিকুল গুলো রয়েছে, তো গ্যাসের মলিকুলের সঙ্গে তার কলিউশন হবে। কলিউশন হলে কি হবে, কলিউশন হলে আমরা জানি যে আয়োনাইজেশন পোটেনশিয়াল থেকে যদি আমরা বেশি এনার্জি, আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি থেকে যদি বেশি এনার্জি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি হবে, হচ্ছে পুরো আয়োনাইজড হয়ে যাবে মলিকুলটা। এর ফলে কি হবে, প্রচুর সংখ্যক ইলেকট্রন এর মধ্যে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই প্রচুর সংখ্যক ইলেকট্রন তখন এর মধ্য দিয়ে পাস করতে পারবে। যদি আমরা এই ইয়াটা না থাকতো তাহলে ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু খুব কম হতো, ঠিক আছে, বেশি পরিমাণে ইলেকট্রনটা পাওয়া যেত না। এই জন্য এখানে সামান্য পরিমাণে গ্যাস লো প্রেসারের মধ্যে আমরা রেখেছিলাম। আবার যদি অতিরিক্ত গ্যাস থেকে যেত, এক্সেসিভ গ্যাস থাকতো, তাহলে কলিউশন করার ফলে ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জিটা লস হয়ে যেত। এর ফলে কি হতো, এরকম করে ছড়িয়ে যাওয়ার ভয় আছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো এরকম চারিদিকে ছড়িয়ে যাবে, এখানে পর্যন্ত আমরা নাও পেতে পারি। এই জন্য আমরা ইয়ারটাকে হচ্ছে বের করে দিয়েছিলাম। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা আমরা কমপ্লিট হচ্ছে ডিসকাস করে নিলাম।